সেতুবন্ধন। জন্মের আগেই ছেলেটির বাবা তার মাকে ছেড়ে অন্য এক শহরে চলে যান। হয়তো বাবা মায়ের মধ্যে কোনো কিছু নিয়ে দ্বিমত হয়েছিল, যে কারণে হোক বাবা আর মায়ের সাথে থাকতে চাইছিলেন না। আর তাই অনেকটা ইয়াতিমের মতো ছেলেটি এই পৃথিবীর আলো দেখল। মা তার একক আয় থেকে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করতে লাগলেন। ছেলেটি কোনোদিন তার বাবাকে দেখেনি। যখন সে বুঝতে শিখল, তখন বাবার উপর তার খুব রাগ হতো। সে বুঝতে পারত না যে কেন তার বাবা তাকে দেখতে আসেন না। সে ভাবত, মায়ের সাথে হয়তো বাবার বনিবনা হয়নি, তাই বলে কি নিজের ছেলেকেও তিনি দেখতে আসবেন না? ছেলেটি এখন একজন প্রাপ্তবয়স্ক যুবক, কিন্তু এত বছরে সে মাত্র 3 বার তার বাবাকে দেখেছে। স্বভাবতই বাপ ছেলের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠেনি। একদিন ছেলেটির জন্য একটা বিয়ের প্রস্তাব এলো। মেয়েটি ছিল ভদ্র, শান্ত ও ধার্মিক। মা ছেলে দুজনই তাকে পছন্দ করল। মেয়ের বাবাও ছিলেন একজন সৎ মানুষ। সামান্য একটা আংটি দিয়েই বিয়ে হয়ে গেল মেয়েটির সাথে। নববধূ বাড়িতে এসে তার চমৎকার ব্যবহারে সবার মন জয় করে ফেলল। কয়েকদিনের মধ্যেই মেয়েটি স্বামীর সাথে শ্বশুরের দূরত্বের ব্যাপারটি বুঝতে পারল। সে ছিল খুব ভালো একটি মেয়ে। কিভাবে বাবার সাথে ছেলের মেল করিয়ে দেয়া যায়, সেই চেষ্টা করতে লাগলো সে। ঘটনাটিকে মেয়েটি এভাবে বর্ণনা করেছে। বিয়ের পর আমি জানতে পারলাম, আমার স্বামীর সাথে তার বাবার কোনো যোগাযোগ নেই। আমার স্বামী তার বাবাকে ঘৃণার চোখে দেখে, এমনকি নাম শুনলেও অসম্ভব রেগে যায়। অনেক চিন্তাভাবনা করে তাদের দুজনের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনার জন্য একটা পরিকল্পনা করলাম। একদিন আমার স্বামীর কাছে সিলাহ রেহমের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা অর্থ জানতে চাইলাম, কিন্তু তার উত্তর শুনে বুঝতে পারলাম ইসলামের এই চমৎকার বিষয়টি সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই। বিশেষ করে বাবার সাথে সদাচরণের গুরুত্ব সম্পর্কে সে কিছুই জানে না। পিতাপুত্রের দূরত্ব ও শ্বশুর শাশুড়ির মধ্যকার দীর্ঘদিনের বিচ্ছেদের কারণে বাড়িটির পরিবেশ সবসময় ভারী হয়ে থাকত। তাই একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, আর কতদিন আমরা আত্মীয় স্বজনের অধিকার ক্ষুণ্ণ করব? আমরা নিজেরাই যদি অন্যায্য আচরণ করি, তাহলে কিভাবে আশা করতে পারি যে আমাদের ছেলেমেয়েরা আমাদের প্রতি সদাচরণ করবে? এভাবে আমার স্বামীকে তার বাবার সাথে দেখা করতে রাজি করানোর চেষ্টা করতে লাগলাম। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু কখনোই তাকে অপমানসূচক কোনো কথা বলিনি। বরং ভালোবাসা ও বিনয়ের সাথে একটু একটু করে তাকে বোঝাতে লাগলাম। আমি তাকে বুঝিয়ে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার মা জীবিত আছেন? লোকটি বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তার পা আঁকড়ে ধরো, সেখানে জান্নাত। যে সন্তান তার বাবা মার সাথে সম্পর্ক রাখে না, সে একজন অভিশপ্ত। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করবে না এবং মাতাপিতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক কিছু বলো না এবং তাদেরকে ভৎসনা করো না। তাদের সাথে যতবারই আমি তার সাথে এ ব্যাপারে কথা বলতে যেতাম, সে আমাকে বলতো, জন্মের কথা বলো সম্মানসূচক নম্রভাবে। আগেই তার বাবা তাকে ছেড়ে চলে গেছেন। কখনো তিনি তাকে দেখতে আসেননি। তার কারণে বাবা থাকতেও তাকে একটা ইয়াতিমের মতো জীবনযাপন করতে হয়েছে। ছোট থেকেই সে কষ্ট পেয়ে পেয়ে বড় হয়েছে। তার বাবা তাকে বঞ্চিত করেছে। একদিন সে খুব আবেগজড়িত কণ্ঠে বলল, কিভাবে আমি এমন একজনের সাথে সদাচরণ করব যে জীবনে কখনো আমাকে কোনো সুখ দেয়নি, শুধু কষ্টই দিয়েছে। আমি কোনোদিন বুঝতেও পারিনি বাবা মানে কি, বাবার ভালোবাসা কেমন, কিভাবে বাবাকে ভালোবাসতে হয় তাও আমার জানা নেই। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, হ্যাঁ, আমি স্বীকার করছি যে তোমার বাবা তোমার প্রতি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তার প্রতিও তোমার দায়িত্ব কর্তব্য ফুরিয়ে গেছে। বাবা হিসেবে তোমার উপর তার একটা অধিকার আছে, এটাই সত্য। তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি শোনোনি? কোনো মুসলিমের অন্য মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি সময় ধরে কথা বলা থেকে বিরত থাকা কিংবা দেখা হলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। আর তাদের দুজনের মধ্যে সেই ভালো যে আগে সালাম দেয়। তারপর আমি বললাম, তুমি তোমার বাবার সাথে যেমন ব্যবহার করছো, আমার গর্ভের সন্তানও যদি আমাদের সাথে তেমন ব্যবহার করে, তাহলে কেমন লাগবে তোমার? কখনো কি এই বিষয়টা ভেবে দেখেছো? তুমি কি নিজের ছেলে মেয়েদের কাছে অনুকরণীয় আদর্শ হতে চাও না? আল্লাহর অশেষ রহমতে আমার স্বামী ধীরে ধীরে আমার কথা শুনতে শুরু করলো। আমি বুঝতে পারলাম বাবার প্রতি তার অন্তর নরম হতে শুরু করেছে। তখন সেই সুযোগ, বাবা মার অধিকার সম্পর্কে অনেক ভালো ভালো কথা আমি তাকে জানালাম।
তারপর একদিন আমি তাকে বাবার সাথে দেখা করার অনুরোধ করলাম। সে তাতে রাজি হলো। মহান আল্লাহ সত্যই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। আল্লাহর কাছ থেকে আমার প্রার্থনার উত্তর এলো। আমরা দুজনেই গেলাম তার বাবার সাথে দেখা করতে। প্রথমবারের মতো আমার স্বামী তার বাবার কপালে চুমু খেলো। কতগুলো বছর পরে পিতা পুত্র একত্র হয়েছে, এরকম আবেগঘন মুহূর্তে দুজনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। বাবা সন্তানকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখলেন, যেন ভালোবাসার সব ঋণ একেবারে শোধ করে ফেলবেন। বাবা ছেলের মধ্যকার এই মিলন দেখে খুশিতে আমার অন্তরটা ভরে গেল। পরবর্তী সময়ে তাদের মধ্যে এমন ভালোবাসার বন্ধন তৈরি হলো যে মনে হতো তাদের কখনোই বিচ্ছেদ হয়নি। নিয়মিত তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো। আমার স্বামী বাবার প্রতি খুব অনুগত ও দায়িত্বশীল হয়ে উঠল। আমার শ্বশুরও সন্তানের অধিকার আদায়ের সাধ্যমতো চেষ্টা করতেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার মতো একজন পাপী মানুষ দুটি হৃদয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হলো।